হ্যালো সবাইকে, আজকের এই ভিডিওতে স্বাগতম। আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়ে দিব যে কিভাবে শুদ্ধ ও সঠিকভাবে ইমেল লিখতে হয়। তো ইমেল লেখা নিয়ে অনেকের অনেক ধরনের ভুল হয় এবং পরীক্ষায় সঠিকভাবে নাম্বার পাও না। তো এখানে তোমাদেরকে দেখানো হচ্ছে একটা ইমেল লেখার নিয়ম। এরপরে তোমাদেরকে আমি নমুনা একটা ইমেল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো যে কীভাবে ইমেলটি লিখতে হয়। প্রথমে নমুনাটি দেখে নাও, নমুনা না, প্রথমে এয়ারটি দেখে নাও, নিয়মটি দেখে নাও। এখানে তোমাদেরকে জুম করে দেখাচ্ছি যে প্রথমে অনেকে এখানে বক্স করে ফেলো, টু, ফ্রম, টাইম, এগুলো দিলে ভালো, তবে সময় বাঁচানোর জন্য না দিলেও পারো, না দিলেও সমস্যা হয় না। এখানে টু দিবে, এখানে জিমেল দিবে, এরপর হচ্ছে যে ফ্রম, এখানেও জিমেল দিবে। ফ্রম মানে হচ্ছে যে তুমি, তোমার থেকে জিনিসটা যাচ্ছে অপর পক্ষে। এরপর হচ্ছে টু, টু মানে হচ্ছে যে পাচ্ছে, মানে যে তোমার মেসেজটা পাবে তার। এরপর হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের জায়গায় তুমি তোমার সাবজেক্টটি লিখবে, মানে বিষয় লিখবে যে তুমি ইমেলটি কেন লিখছো, কোন কারণে তুমি ইমেলটা লিখছো। এরপর এই জিনিসটি প্রায় ক্ষেত্রে সেম থাকে, যেমন মাই ডিয়ার ফ্রেন্ড, অথবা তুমি যাকে লিখছো সে, মানে ফ্রেন্ড হতে পারে, স্যার হতে পারে, বাবা হতে পারে, এরকম জিনিস। এরপর হচ্ছে আই হ্যাভ গট ইউর ইমেল জাস্ট নাও, থ্যাংক ইউ ভেরি মাচ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট ফর ইউর সুইট নোট, আই এম কোয়াইট ওয়েল, I hope you are also well and healthy by the grace of Almighty Allah. এই জিনিসটা প্রায় জায়গায় সেম থাকে, জাস্ট একটু তুমি তোমার মতো করে গুছিয়ে লিখে নেবে। এরপর এই যে মাঝখানের অংশটি আছে, এখানে তুমি 3 থেকে 4টি বড় লাইন লিখবে, মানে যেটি তোমার মেইন টপিক, তুমি যা বলতে যাচ্ছ তা এই জায়গাটিতে লিখবে। এরপর লাস্টের অংশটিতে নো মোর টুডে, আই উইল মিট ইউ উইদিন ভেরি শর্ট টাইম, ইউ মাস্ট টেক কেয়ার অফ ইউর হেলথ উইথ বেস্ট উইশেস টু ইউ। এই অংশটি লেখার পর তুমি ইয়োর্স এভার তোমার নাম লিখে নিবে এই অংশে, এখানে তুমি তোমার নাম দিয়ে জিনিসটি শেষ করবে। এখন আসো তোমাদেরকে আমি নমুনাটি দেখাচ্ছি। সেমভাবে এখানে প্রথমে লিখে নিবে আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার, যে নাম্বার তোমার প্রশ্নে আছে সেটি, টু, টু দিয়ে যাকে লিখছো সে। এখন অনেক সময় এই যে ইমেলগুলো আছে এগুলো তোমার লেখা থাকে, তোমার প্রশ্নের মধ্যে লেখা থাকে, আর অনেক সময় থাকে না, নিজের মতো করে লিখতে পারবে যেটি ইচ্ছে সেটি। তো এগুলো ভুল করবে না। ইমেলের ক্ষেত্রে কখনোই প্রথম অক্ষর বড় হাতের হয় না, সবসময় ছোট হাতের ইমেল হয়। ইমেলের ক্ষেত্রে নিয়মটি বলছি তোমাদের। তো এখানে ইমেল দিতে পারো, ইয়াহো দিতে পারো, কিন্তু মানে জিমেলটি সবচেয়ে বেশি পপুলার আর কি ইমেল ফর্মে। তো এখানে টু, তারপরে ফ্রম দিবে, ফ্রম তুমি, তুমি যেখান থেকে পাঠাচ্ছ মানে তুমি তোমার ইমেল নাম্বারটি দিবে, এর ইমেল নামটি দিবে। এরপর হচ্ছে সাবজেক্ট, তোমার সাবজেক্টের নাম দিবে, এখানে দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, মাই ডিয়ার ফ্রেন্ড, এখন সেম জিনিসটি এখানে লেখা হয়েছে। এরপর however you know English is a foreign language, it is also a royal language, to adjust to the advanced world every one of us should learn English। এখানে বলা হচ্ছে যে আমাদের সবাইকে ইংলিশ শিখতে হবে। To achieve higher education, get a good job, know information technology and maintain international trade and commerce, English should be learned. Besides, English should be learned to keep international affairs. Now I can feel how necessary it is to learn English. Definitely, my sweet sister, you cannot keep yourself aloof from the advanced civilization by neglecting the importance of learning English. No more today, I will meet you within very short time. You must take care of your health with best wishes to you. Yours ever, Nahid. তো এই অংশটি থেকে বুঝতে পারলে যে কিভাবে তোমাকে ইমেল লিখতে হবে। ইমেল কখনো 2 পৃষ্ঠায় যায় না, প্রথম পৃষ্ঠায় তোমাকে জিনিসটি শেষ করতে হবে, এবং যত কম লিখবে তত ভালো। মানে একটা মোটামুটি পর্যায়ে তুমি তোমার অনুমান অনুযায়ী একটা ভালো পরিমাণ লিখতেই হবে, যাতে তুমি স্যারের নাম্বারটি পেতে পারো। তো এই ছিল ইমেল লেখার সবচেয়ে বেস্ট উপায় এবং নিয়মকানুন। তো থ্যাংক ইউ, সাবস্ক্রাইব করে পাশেই থাকবে।